যারা চাকরি করে না, যারা চাকরি পায় না, যারা চাকরি পাবে না, তারা কি করবে? তাদের কি কোনো মানে জীবনে বেঁচে থাকার অধিকার নেই? ভালোভাবে বেঁচে থাকার অধিকার নেই? গাড়ি কেনার অধিকার নেই? তারা কি গাড়ি কিনতে পারবে না? তাদের কি মানে সুন্দর বাড়ি বানানোর অধিকার নেই? তাদের কি সমাজে সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার নেই? হ্যাঁ, কারণ অনেকেই রয়েছেন যারা চাকরি হয়তো পাবে না। ঠিক আছে? পরিশ্রম করছে, কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে, সরকারি চাকরি হয়তো পাবে না। তাহলে তাদের কি কোনো সম্মান নেই সমাজে? তারা কি সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে না? তারা কি গাড়ি কিনতে পারবে না, বা তারা কোনো কিছুই উন্নত মানে জীবনে তাদের জীবনে উন্নতি করতে পারবে না? বা যারা চাকরি করে না, এরকম অনেকে রয়েছে ছিলেন যারা হয়তো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিয়েছিলেন গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেও তাদের এখন বয়স হয়ে গেছে, 40 বছর পেরিয়ে গেছে, আর এখন কোনো চাকরি পাওয়ার কোনো আশাই নেই। তাদেরও কি কোনো অধিকার নেই বেঁচে থাকার? সমাজে সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার নেই? বা যারা এরকম অনেকে রয়েছেন যারা চাকরি পায় না, মানে প্রিপারেশন করে কিন্তু পায় না। আমাদের সমাজে ভালোভাবে বেঁচে থাকার জন্য চাকরিকে একটা মানে শুধুমাত্র ক্ষেত্র করে রাখা উচিত নয়, যে চাকরি করা মানেই সে সমাজে তার সম্মান রয়েছে, তিনি ভালোভাবে বেঁচে থাকতে পারবেন। চাকরির উপরেই কেন এই সমস্ত জিনিসগুলোকে নির্ভর করে রাখা হয়েছে আমি জানি না। হ্যাঁ, চাকরি পেলে হয়তো বিভিন্ন সরকারি চাকরি পেলে অনেক রকম সুবিধা রয়েছে, ঠিক আছে, তো পেনশন পাওয়া যায়। কিন্তু এমন তো নয় যে চাকরি পায় না, বা যারা চাকরি করে না, যারা চাকরি পাবে না প্রিপারেশন করার পরেও তারা জীবনে ভালোভাবে বেঁচে থাকতে পারবে না, বা তাদের কোনো সম্মান নেই, তাদেরকে কেউ সম্মান জানাবে না। এরকম তো কখনো নয়। চাকরি করে না এরকম অনেক মানুষ রয়েছেন অতীতে, যারা মহান মহান কাজ করে গেছেন। হ্যাঁ, আমি এখন এই ভিডিওটা করে রাখিয়ে দিচ্ছি, কারণ আমিও চাকরির প্রিপারেশন নিচ্ছি। আমার 25 বছর বয়স আজকে, মানে আমার কাছে এখন যদি যথেষ্ট সময় রয়েছে, কেন্দ্র সরকার পরীক্ষাগুলো দেওয়ার জন্য 7 বছর টাইম রয়েছে, এবং রাজ্য সরকার পরীক্ষা দেওয়ার জন্য এখনও 15 বছর টাইম রয়েছে, 15 থেকে 20 বছর। এবার আমি প্রিপারেশন নিচ্ছি, আমার সর্বস্ব দিয়ে আমি চেষ্টা করছি। যদি চাকরি না পাই, গ্যারান্টি তো কোনো নেই, পেয়ে যেতে পারি, নাও তো পেতে পারি, তো তাহলে কি আমি কি কোনো কিছু মানে করতে পারবো না জীবনে, বা উন্নতি করতে পারবো না? এমন তো কোনো নয় যে চাকরি যারা পেয়েছে, চাকরি কতজন করে আপনি গুগলে সার্চ করে দেখবেন। এমনি সাধারণ একটা দেখুন না, সারা যদি পশ্চিমবঙ্গের ধরি, 10 কোটি জনসংখ্যার মধ্যে মাত্র ধরলে 50 লক্ষ মানুষ চাকরি করে সরকারি চাকরি, বাকিরা তো কেউ করে না। ভালো করে দেখলে বোঝা যাবে পশ্চিমবঙ্গের, আমি শুধু সারা ভারতও যদি ধরি, 140 কোটি জনসংখ্যার মধ্যে কতজন সরকারি চাকরি করে? খুব জোর 10 কোটি, 20 কোটি, ঠিক আছে। আপনি যদি দেখেন ভারতবর্ষের জনসংখ্যার 70%, 60 থেকে 70% কৃষিজীবী, মানে 6×4 মানে 80 কোটি মানুষ শুধুমাত্র চাষবাস করে জীবনযাপন করে। এবং সবথেকে বড় কথা হলো, তারা চাষবাস করে বলেই, তারা যে চাষবাস করে মানে কৃষি উৎপাদন, যে ধান গম বা আরও যে সমস্ত সবজি রয়েছে সেগুলো উৎপাদন করে বলেই, কষ্ট করে রোদে জলে রোদে পুড়ে জলে ভিজে তারা করে বলেই বাকি যে যারা চাকরি করে তারা খেতে পায়, খেতে পেয়ে বেঁচে আছে। এটা একটা দিক। আর অন্য একটা দিক হলো যে যদি চাকরি না পায়, এমন কোনো মানে নেই যে তাদের কোনো সম্মান নেই, তারা সম্মানের সাথে বেঁচে থাকতে পারবে না, বা তাদেরকে সম্মান কেন করে না আমি জানি না মানুষ। আমি এটুকুই বলবো যে তাদের করা উচিত। আর আমিও এই ভিডিওটা এই কারণে করছি, আমিও পাবো চাকরি, কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, পেতে পারি, না পেলেও এমন কোনো ব্যাপার নয়, অনেকেই তো পায় না, কী হয়েছে তাতে? এটার জন্যই আর কি। তাই আমাদেরকে আমি আমার চেষ্টা করে যাব, আমাদের চেষ্টা করে যেতে হবে। এবার যদি কেউ চাকরি না পায়, আমি যদি না চাকরি পাই, বা অনেকেই আছে যারা যদি চাকরি যদি নাই পায়, সরকারি চাকরি বিশেষ করে, এমন কোনো ব্যাপার নয়।